me like that. Are you pressed for time? Put you on my mind. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। আমার মতো স্টাইলে ইলিশ ভাপা বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগে খেতে। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। ইলিশ মাছের ভাপা বানানোর জন্য প্রথমে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো সাদা সর্ষে, 1 টিস্পুন মতো দিয়ে দেবো কালো সর্ষে, 1 টিস্পুন মতো দিয়ে দেবো পোস্ত, 1 টিস্পুন মতো দিয়ে দেবো কাজু, 1 টিস্পুন মতো দিয়ে দেবো কিশমিশ। এখন আমি এটা ড্রাই পেস্ট করে নেব। আমার ড্রাই পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন মতো টক দই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এরপর আমি আবার একবার পেস্ট করে নেব। এরপর আমি একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। আমি 2 টিস্পুন মতো সরষের তেল, দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি মিশ্রণটা ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছগুলো আমি এরপরে গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। এখন আমি ভালো করে মাছগুলো মিক্সড করে নেব। এই মিশ্রণটার সাথে কিন্তু ভালো করে মাছগুলো মিক্সড করে নিতে হবে। এখন আমি টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে দেব। কড়াইয়ে আমি জল বসিয়েছি, জলটা আবার গরম হয়ে গেছে। এরপর আমি টিফিন কৌটোটা বসিয়ে দেবো জলের উপরে। এরপর আমি ঢাকনা দিয়ে 15 মিনিট মতো টাইম দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব। 15 মিনিট মতো আমার ভাপানো হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে গেছে আমার টিফিন কৌটোটা, আমি খুলে দেখাচ্ছি। অসম্ভব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, খুব টেস্টি লাগে গরম ভাতের সাথে খেতে।